আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে থাকা আটা দিয়ে গুড়ের মুরালি তৈরি করে দেখাবো। এভাবে গুড়ের মুরালি তৈরি করে আপনারা 6 থেকে 7 মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর তৈরি করাও কিন্তু একদম সহজ। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই গুড়ের মুরালিগুলো তৈরি করলাম। প্রথমেই নিয়ে নিছি 1.5 কাপ পরিমাণ আটা। আটার সাথে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ চিনি, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি, 4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। এভাবে আমি ডোটাকে তৈরি করে নিছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এখন হাত দিয়ে আবার একটু খুব ভালো করে মথে নিতে হবে। এ পর্যায়ে এসে হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা আগেও দিতে পারেন। কালো জিরাটা দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ডো দিয়ে আমি রুটি বেলে নেব। এই রুটিটাকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রেখে বেলে নেব। এভাবে আমি রুটিটা বানিয়ে নিছি। এখন আমি এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে নিমটিগুলো কাটতে পারেন। এভাবে আমি নিমটিগুলো বানিয়ে নিছি। এখন এই নিমকিগুলো আমি তেলে ভেজে নেব। তেলে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল একটা ফ্রাই প্যানে দিয়ে দিছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে এসে নিমকিগুলো আমি এইভাবে দিয়ে ভেজে নেব। আর অবশ্যই নিমকিগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। এতে করে কিন্তু নিমকিগুলো ভেতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে। চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে এই নিমকিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। এখন আমি উঠিয়ে নিব। নিমকিগুলো আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। আর কতটা খাস্তা হয়েছে নিমকিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি গুড়ের শিরা তৈরি করে নেব। এই জন্য 2 কাপ পরিমাণ আখের গুড় নিয়ে নিছি একটা ফ্রাই প্যানে। আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম পানি। এখন এই গুড়টাকে খুব ভালোভাবে জাল করে গলিয়ে নিতে হবে। জাল করতে করতে যখনই দেখবেন গুড়ের শিরাটা একদম তার হয়ে গেছে, মানে একটা তার চলে আসছে, তখনই কিন্তু চুলাটাকে অফ করে দিবেন। আর চুলাটাকে অফ করে আগে থেকে ভেজে রাখা সেই নিমকিগুলো এখানে দিয়ে ঠিক এইভাবে মিশিয়ে নেবেন। এইভাবে মেশাতে মেশাতেই দেখবেন যখনই ঠান্ডা হতে থাকবে আর এই নিমকিগুলো একদম শক্ত হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মেশাতে মেশাতে যখনই দেখবেন নিমকিগুলো ঠান্ডা হয়ে আসতেছে তখন কিন্তু একদম পারফেক্টলি জমে যাবে। আর কিছুটা নাড়া দিলেই কিন্তু নিমকিগুলো আবার খুলে যাবে। দেখতেই পাচ্ছেন নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এভাবে বাসায় একবার হলেও তৈরি করে দেখতে পারেন। এভাবেই আমি সবগুলো গুড়ের নিমকি তৈরি করে নিছি। তৈরি হয়ে গেল ঘরে থাকা আটা দিয়ে গুড়ের নিমকি। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।